আয়োজিত এই পারিবারিক উপস্থিত আছেন আজকের ফোরামের সম্মানিত সভাপতি মহোদয় এবং আমাদের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মতিয়ার রহমান ভাই, উনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং লালমনিরহাট জেলা পরিষদের সুযোগ্য জেলা পরিষদের প্রশাসক এবং আমাদের মুন্সিবাড়ি শরীর, উনি বিপদে আপদে মুন্সিবাড়ি পরিবারের যে কোনো লোককে উনি সহায়তা করেন, ভালো পরামর্শ দেন এবং আমাদের পরিবারের কোনো লোক লালমনিরহাটে উপস্থিত হয় কোনো জায়গায় বিপদগ্রস্ত হয়ে উনি সাহায্য করার চেষ্টা করেন এবং উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে। আমরা তাকে পঞ্চম মহামূল্যায়ন অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে রাখছিলাম আমাদের সম্মানিত ডাক্তার এম এন হুদা ভাই, যিনি এই অঞ্চলে শুধু বাংলাদেশ তথা এই এশিয়া মহাদেশের একজন শ্রেষ্ঠ চর্ম এবং যৌনরোগ বিশেষজ্ঞ এবং উনি আমাদের এই নদীর পাড়ের নদীভাঙ্গা এলাকায় থেকে বিভিন্ন অকেশনে এসে এই অঞ্চলের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেন। উনি আমাদের গর্ব এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে আমাদের উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভাই এবং আপনারা আমাদের এই মুন্সি পরিবারের আহ্বানে দূর দূরান্ত থেকে আমাদের মুন্সি পরিবারের যে আত্মীয় স্বজন আসছেন এবং আমাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আজ গর্বিত আপনার এই পরিবার থেকে এই একটা সম্মাননা পুরস্কার পেয়েছি। এটা আপনাদের সকলের সহযোগিতা দ্বারা কোনোদিনও সম্ভব ছিল না। আপনারা জানেন আমাদের পরিবারের কিন্তু প্রথম অ্যাডভোকেট এবং আমি এই ইউনিয়নের একমাত্র অ্যাডভোকেট। শুধু এই ইউনিয়নের নয়, আমি এই ইউনিয়নের থেকে ইউনিয়ন সদরও নয়, আমি কদমতলা বাজারে থেকে আমি আমার ল প্র্যাকটিস করে যাচ্ছি এবং এই অঞ্চলের যে কোনো মানুষ আইনি পরামর্শের জন্য আসলে আমার চেম্বারে কোনো পরামর্শ ফি নাই। আমার চেম্বারে কোনো পরামর্শ ফি নেই। অনেকটা এই যেমন আমার ভাতিজি আসলো একটু আগে, কাজুরি যেমন অনলাইনে বিজনেস করতেছে, সে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিল। সে সহকারী ওটা বলতে মনে হয় ভুলে গেছে, ওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিল, ও চাকরি ছেড়ে দিয়ে রংপুরে গেল, তারপর একটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছে, তারপর ব্যবসায় আসছে। আমার অনেকটা ওকালতি পেশাটা অনলাইন ভিত্তিক হয়ে গেছে। আমাদের এই অঞ্চল থেকে বিভিন্ন জায়গায় মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস যে যেখানে আছে, মোবাইলে আমার কাছ থেকে সর্বদা আইনি পরামর্শ গ্রহণ করে এবং আমি যখন যেভাবে পারতেছি যে কেউ আমার চেম্বারে আসতে হয় না, আমি ফেসবুকে, মেসেঞ্জারে, মোবাইল ফোনে সবাইকে বিনামূল্যে আমি আইনি সহায়তা দিয়ে যাচ্ছি। কোর্টে যখন মামলা করি, কোর্টে যে আমার পেশাগত ফি সেটা হয়তো নেই আমি, কিন্তু আমার এই চেম্বারটা ফ্রি চেম্বার এবং আমি স্থায়ীভাবে এই তিস্তা নদীর পারে আমি বাড়ি করে আমি স্থায়ীভাবে বসবাস শুরু করছি। যখন পরিবার থেকে সবাই দূরে সরে যাচ্ছে, অল্প একটু মিল ফ্যাক্টরিতে চাকরি করলেও দেখা যায় এমন টেন্ডেন্সি আসে মানুষ শহরে গিয়ে 2% জমি কিনে বাড়ি করে। আমি কিন্তু সেটা করিনি। আমার পেশাটা কিন্তু কুড়িগ্রামে। আমার মিসেস চাকরি করে রাজারহাট কলেজে আছে। তাহলে বাড়ি থেকে যাতায়াত করা প্রতিদিন এই কোর্টে প্রতিদিন 23 কিলোমিটার রাস্তা, ঝড় বৃষ্টি তুফান যাই থাকুক না কেন আমাকে কোর্টে যেতে হয়। আমি কিন্তু এই সীমাবদ্ধ টাকা কাটিয়ে এই এলাকায় বসবাস করতেছি নদীর পাড়ে। তো এটা একটা মেসেজ, আপনারা যারা বাইরে আছেন তারা পরিবারের প্রতি মনোযোগী হন, তারা এখানে আসেন, মুন্সিবাড়িতে আসেন। যদি কারো দেখা না পান আমার দেখা পাবেন ইনশাআল্লাহ। যদি কারো দেখা না পান আমার দেখা পাবেন। আপনারা যেখানেই যেই থাকেন, যে কোনো ব্যাপারে যে কোনো পরামর্শের প্রয়োজন হবে আমাকে ফোন দেন, ইনশাআল্লাহ আমি সার্বিকভাবে সহযোগিতা করব। আর পারিবারিক একটা রাজনীতি আছে, আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমাদের ফ্যামিলি এই ইউনিয়নের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতার পারিবারিক সিদ্ধান্তে আমি নির্বাচন করতেছি। দুঃখজনক ব্যাপার, বিগত নির্বাচনে আমি হেরে গেছি। আপনারা দোয়া করবেন। তারপরে বলি আপনাদের জ্ঞাতার্থে আমি একটা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করছি। মামলাটা চূড়ান্ত শুনানির জন্য আছে। দলদলীয় ইউনিয়নের 2টা বিতর্কিত ভোট কেন্দ্রের ভোট কোর্টের আদেশে এখানে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তলব হয়ে আদালতে হেফাজতে আছে। হয়তো যে কোনো সময় আমি আশা করি আগামী কোরবানি ঈদের মধ্যে হয়তো বা ভোটটা রিকাউন্ট করা হবে এবং আমি আশাবাদী একটা ভালো ফলাফল পাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রতি আমার সার্বিক সহযোগিতা থাকবে। আপনারা প্রাণ ভরে দোয়া করবেন, সার্বিকভাবে সহযোগিতা করেন। আমি গ্রামে আছি, আপনারা দোয়া করবেন আমি বাকি জীবন যেন এই গ্রামে থেকে
এই গ্রামে থেকে আমি দেখিয়ে দিতে চাই এই গ্রামে নদীর পাড়ে বসবাস করে কোনো কিছু করা সম্ভব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামরুজ্জামান সাহেবকে, তার সুন্দর একটি বক্তব্য। এখান থেকে আমার শিক্ষা গ্রহণ করব। সবাই যখন ছেড়ে যাচ্ছিল